আমি জেনা আর আমি তাসফিয়া আর আজকে আমরা একটা হান্টেড ক্যাসেলের এক্সপ্লোরিং ভিডিওর ভয়েস ওভার করব, কিন্তু আমি জানি না কারণ আমার মা দেয় নাই। এই ক্যাসেলের ব্যাক স্টোরিটা হচ্ছে গিয়ে রাজার একটি মেয়ে ছিল, সে অনেক ডান্স করতে পছন্দ করতো, তো আমরা সে ডান্স রুমে এক্সপ্লোর করব। যখন সবাই ঢুকছিল তখন আমরা দেখতে পাচ্ছি যে গেটগুলো খুবই পুরনো ছিল এবং দেখেই খুব বার্নড বা ভিন্টেজ লাগছে। এখানে সন্ধ্যার পর যাওয়া নিষেধ, কারণ অ্যাকর্ডিং টু লেজেন্ডস এখানে এখনো ওই রাজার মেয়েটার আত্মা বশ করে। এখানে 3টা নতুন করে রুম করা হয়েছে কারণ এখানে ওয়াচম্যানরা থাকে, কিন্তু তাদের 6টার পর বের হওয়া নিষেধ। এই মাঠে রাজার অনেক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হতো এবং আমরা একটু দেখে ফিরে মেইন ড্যান্স রুমে চলে যাই। এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, যেখানে ডান্স স্টুডিওটা আছে, কিন্তু সাবধান, কারণ স্টেয়ার্সগুলো এত ডেঞ্জারাস। উঠার সময় আমাকে 2জন ধরে ধরে উঠাইছে। উঠার সময় সিঁড়িগুলো খুবই স্থির এবং ছোট ছিল, আমাদের পাটা বাঁকা করে খোঁজায় উঠতে হয়েছে। হুজাইফা তো তাড়াতাড়ি উঠে গিয়েছিল, কিন্তু বাকিদের অনেক সময় নিয়ে একজনের উপর আরেকজন গিয়ে তারপর উঠেছে। আমরা যাওয়ার সময় জানতে পারলাম যে এই প্রাসাদে নীল পরা নিষেধ, কারণ এই প্রাসাদের যে রাজা, তার একমাত্র কন্যা জলসা রুমে নীল ঘাগরা পরে মারা গিয়েছেন। এই রাজকন্যার নাম ছিল আঞ্জু। আঞ্জু মরে যাওয়ার পর 90 বছর ধরে এই রুমটার খোলা হয় নাই, কিন্তু কিছুদিন আগে টুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে। দেখেন রুমটা কত পুরানো এবং ভাঙ্গা। আমরা যখন এই রুমে প্রবেশ করি তখন আমরা একটি পুরানো বদ্ধ স্মেল পাই। যেহেতু রুমটা 2য় তলায় ছিল, আমরা বাইরে দিয়ে অনেকগুলো কাক দেখতে পারি। যেহেতু এখানে নীল পরা নিষেধ ছিল, সাফওয়ান আর হুজাইফা তাও নীল পরে যায় আর ওদের হাত পা কেটে যায়, কারণ নিচে অনেক গ্লাস পরা ছিল। সাফওয়ানের জুতার ভিতর দিয়ে গ্লাস ঢুকে ওর পায়ের নিচেটা কেটে যায়। আঞ্জু প্রত্যেক দিন এখানে তার প্রেমিকের জন্য বসে থাকতো, কিন্তু রাজা সেটা মানেনি, তাই সে সুসাইড করে। তারপর আমরা কোনো রকম করে জলদি এখান থেকে বের হয়ে যাই, কারণ অলরেডি 5টা বেজে গিয়েছিল। উঠার থেকে নামার সময় আরো কষ্ট হয়। সবচেয়ে বেশি কষ্ট করে নামছিল তাসফিয়া, তাই 2-3 জন তার হাত ধরে ধরে নামায়। যাওয়ার পথে সবাই একটা ভিটা দেখে এবং এখানে 2-1টা ছবি তুলে বের হয়ে যায়। এই জায়গায় রাজা আঞ্জুর প্রেমিক আলমগীরকে হত্যা করেন, কারণ আঞ্জু ছিল হিন্দু আর আলমগীর ছিল মুসলিম। এই কথা শুনে ওই জলসার রুমে আঞ্জু নিজেকে মেরে ফেলে। আঞ্জুর লাশটা এখানে পোড়ানো হয় এবং রাজা এখানে একটি মনুমেন্ট হিসাবে রেখে দেয়। রাজপ্রাসাদের সামনে একটি পুকুর ছিল যেখানে সবাই গোসল করত। আমরা যাওয়ার আগেই পুকুরটি একটু দেখে নিলাম। ওকে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগ। বাই।